নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক 13। ত্রিভি গুণময়ী ভবৈরৈভি সর্বমিদং জগৎ মোহিতং নাভি জানাতি মামেভ্য পরমব্যয়াম। অনুবাদ: তিনটি গুণের সত্য, রজ ও তম দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও পরম অব্যয় আমাকে জানতে পারে না। তাৎপর্য: জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা সমস্ত জগৎ বিমোহিত হয়ে আছে। জড় প্রকৃতির প্রভাবে যারা বিমোহিত তারা ভগবান শ্রীকৃষ্ণকে এই জড় প্রকৃতির অতীত বলে বুঝতে পারে না। জড় প্রকৃতির প্রভাবে প্রতিটি জীবই ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় এবং সেই অনুসারে তাদের ভিন্ন ভিন্ন মানসিক ও দৈহিক কার্যাবলী সাধিত হয়। তিনটি গুণের অধীনে মানুষেরা চারটি বর্ণে বিভক্ত হয়ে কার্যকলাপে লিপ্ত হয়। যারা সত্ত্বগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ব্রাহ্মণ। যারা রজগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ক্ষত্রিয়। যারা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় বৈশ্য। যারা সম্পূর্ণ তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় শূদ্র। আর তার থেকেও যারা হেয় তারা হচ্ছে পশু বা পশুর মতো। তবে এই বর্ণ বিভাগ স্থায়ী নয়। আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অথবা যাই হই না কেন, যে কোনো অবস্থাতেই এই জীবনটি অস্থায়ী। কিন্তু যদিও জীবন অনিত্য এবং আমরা জানি না পরবর্তী জীবনে কি দেহ আমরা লাভ করব, তবুও মায়ার দ্বারা মোহিত হয়ে আমরা আমাদের দেহটিকে আমাদের স্বরূপ বলে বিবেচনা করি এবং নিজেদের এভাবে আমরা আমেরিকান, ভারতীয়, রাশিয়ান কিংবা ব্রাহ্মণ, হিন্দু, মুসলমান ইত্যাদি বলে মনে করি। আর যদি আমরা জড় গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ি তখন এই সমস্ত গুণের অন্তরালে স্থিত ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভুলে যাই। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা বিমোহিত হয়ে জীব বুঝতে পারে না সমস্ত জড় জগতের উৎস হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। মানুষ, দেবতা, পশু আদি বিভিন্ন জীব প্রত্যেকেই জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত এবং এরা সকলেই অপ্রাকৃত পরমেশ্বর ভগবানকে ভুলে গেছে। যারা রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত, এমনকি যারা সত্ত্বগুণ সম্পন্ন, তারা কেউ পরম তত্ত্বের নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির ঊর্ধ্বে যেতে পারে না। যে পরমেশ্বর ভগবানের মধ্যে পরিপূর্ণ শ্রী ঐশ্বর্য, জ্ঞান, বীর্য, যশ ও বৈরাগ্য বিদ্যমান, সেই ঐশ্বর্যপূর্ণ সবিশেষ ভগবানের সামনে তারা বিভ্রান্ত হয়ে পড়ে। যারা সত্ত্বগুণে অধিষ্ঠিত রয়েছে তারাই যখন এই তত্ত্বকে বুঝতে পারে না তখন রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত জীবদেহের সম্বন্ধে আর কি আশা করা যেতে পারে। কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তি জড় প্রকৃতির এই তিনটি গুণের অতীত। আর যারা সর্বতভাবে কৃষ্ণ ভাবনায় স্থিত তারাই প্রকৃত মুক্ত। ধন্যবাদ।